ইংলিশ মিডিয়াম কিংবা ঝাঁ চকচকে কিন্ডারগার্টেন ছেড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করতে মধ্যরাত থেকে লাইন অতি আগ্রহী অভিভাবকদের। বেনজির দৃষ্টান্ত শান্তিপুরে। ঝাঁ চকচকে ইংলিশ মিডিয়াম কিংবা বিভিন্ন ধরনের কিন্ডারগার্টেনের প্রসার ছেড়ে বিজ্ঞাপনের মধ্যে যখন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা নিয়ে চিন্তিত হয়, তখন কোনো এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তাদের সন্তানদের ভর্তি করার জন্য ফর্ম তুলতে মধ্যরাত থেকে অভিভাবকদের প্রতীক্ষা বেনজির দৃষ্টান্ত। সরকারি স্কুলের প্রতি আস্থা রেখে বিদ্যালয় কর্তৃপক্ষ খুশি হলেও পরিকাঠামোগতভাবে প্রতি বছর অভিভাবকদের এই অতি আগ্রহের ফলে পরিস্থিতি নাজেহাল মানছেন তারাও। তার উপর আশেপাশের বিভিন্ন সরকারি বিদ্যালয়গুলির ছাত্র সংকটের ফলে ভারসাম্যহীনতায় চিন্তিত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। তাদের কথায় সরকারি পরিকাঠামো সমস্ত বিদ্যালয়ের প্রায় সমান। বেনজির ঘটনাটি নদিয়ার শান্তিপুর শহরে বাইগাছিপাড়া কৃত্তিবাস প্রাথমিক বিদ্যালয়। বিগত বেশ কয়েক বছর যাবৎ স্কুলে ভর্তির বিজ্ঞপ্তি জারি হলেই অভিভাবকদের লম্বা লাইন চোখে পড়ে। এক্ষেত্রে আজ সকাল 11টায় ফর্ম দেওয়ার কথা থাকলেও গতকাল মধ্যরাত্রি থেকে প্রবল এই ঠান্ডার মধ্যে স্কুলের বারান্দায় অভিভাবকরা প্রতীক্ষায় রয়েছেন। সকাল 9টা পর্যন্ত আনুমানিক প্রায় 70 জন ইতিমধ্যেই কেউ বসে, কেউ দাঁড়িয়ে, কেউ বা অন্য কাউকে বলেছেন লাইন রাখতে। তবে তাদের অনেকেরই বাড়িতে এই বিদ্যালয়ে ছাত্র ছিল, তাই পূর্ব অভিজ্ঞতা অনুযায়ী বিদ্যালয়ে শিক্ষার্থী করেন, অনেকে আবার শুধুমাত্র লোকমুখে শুনেই দৌড়েছেন। তবে প্রত্যেকের নিজ নিজ এলাকাতেই রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিকাঠামোগতভাবে। এই সুবিধা থাকলেও তাদের কথা অনুযায়ী এখানকার শিক্ষক শিক্ষিকারা আন্তরিক প্রচেষ্টা অনেক বেশি। কেউ জানাচ্ছে স্কুলে বিভিন্ন পালনীয় দিন কিংবা পড়াশোনা বাদেও বিভিন্ন সাংস্কৃতিক অনুশীলন করানো হয়। কেউ কেউ বলছেন পালা করে ছাত্রছাত্রীদের জন্মদিন অথবা সরকারি ব্যয় বরাদ্দের মধ্যেই মিড ডে মিল সহ বিভিন্ন মৌসুমি ফল খাদ্য খাবার দেওয়া হয়। পড়াশোনার ক্ষেত্রেও নিয়মিত বাড়ির ভার দিয়ে সেগুলি তদারকি করা হয়ে থাকে। তবে এই সকল প্রশংসা পেয়ে শিক্ষক শিক্ষিকারা খুশি হলেও তারা জানাচ্ছেন অন্যান্য বিদ্যালয়ের মধ্যে ছাত্রছাত্রীর সমবন্টন অর্থাৎ নিজ নিজ এলাকার বিদ্যালয়গুলিকে উপেক্ষা করে দূরে কোথাও আসা উচিত নয়। তাতে এদিকে যেমনই হোক না কেন বিদ্যালয়ের ক্ষতি তেমনি ভিড় হওয়ায় এই বিদ্যালয় পরিকাঠামোগতভাবে উন্নয়ন যথেষ্ট না হওয়ার ফলে অত্যাধিক ছাত্রছাত্রীর চাপ হয়তো বেশি দিন ভালো রাখা সম্ভবপর হয়ে উঠবে না। কিন্তু অভিভাবকদের তা বোঝানো সম্ভব হয়নি বিগত বেশ কয়েক বছর ধরে। তবে সকাল 11টায় 75টি ফর্ম দেওয়ার ঘোষণা অনুযায়ী এলাকায় কিছু স্থানীয় অভিভাবকরা মনক্ষুণ্ণ। অন্যান্য এলাকা অভিভাবকদের আসার কারণে যদিও বিদ্যালয় কর্তৃপক্ষ থেকে তাদের অর্থাৎ বিদ্যালয় সংলগ্ন এলাকার ছাত্রছাত্রী ভর্তি নিশ্চিত করা হয়েছে। অনেকে জানাচ্ছেন গতকাল মধ্যরাতে না এসে যদি আজ ভর্তির সময় সকলে লাইনে দাঁড়াতেন তাহলে সাধারণভাবেই ফর্ম পেতেন। এক্ষেত্রে অতি আগ্রহ ছাড়া আর কিছু নয়। যদিও মধ্যরাত থেকে লাইনে দাঁড়ানো অভিভাবকরা জানাচ্ছেন কখনো কখনো সামান্যের জন্য অনিশ্চিত হয়ে যেতে পারে, তাই ভর্তি নিশ্চিত করতেই তাদের এই মধ্যরাত্রে আগমন। যদিও প্রধান শিক্ষক জানাচ্ছেন 75টি ফর্মও তাদের কাছে যথেষ্ট বেশি, কারণ ছাত্রছাত্রীর ঘর যথেষ্ট নেই, তাই আজকের সুখ্যাতি হয়তো আগামীতে নষ্ট হয়ে যেতে পারে। অন্যদিকে অভিভাবকদের কেউ জোর করে ফিরিয়ে দেওয়া যাচ্ছে না, তাই উভয় সংকটে পড়েছেন তারা। তবে নিজ নিজ এলাকায় ছাত্রছাত্রীরা ভর্তি হোক এরকমই নিয়ম আনার হয়তো সময় এসেছে বলেই মনে করছেন তিনি। 4:30 আপনারা বসেছেন, এগুলো কি পরপর এরপরে ও বসেছে বলে মনে রাখছেন নাকি খাতায় একটা লেখার ব্যবস্থা করেছেন? না এরপর মুখে মানে লাইন ধরেই বসা হয়েছে। আচ্ছা, তো কি মনে হচ্ছে যা মানুষ এসছে তাতে ফর্ম ফুলিয়ে যাবে? ফর্ম তো 75টা মনে হয়। হ্যাঁ বলেছে তো 75টা দেবে, তা হয়েছে 70। এমনি কি ফর্ম দেওয়া হবে আজকে অ্যানাউন্স করেছিল? হ্যাঁ 16 তারিখে বলেছে আজকে দেবে মাইকে। হ্যাঁ মাইকে অ্যানাউন্স করেছে। এমনি নোটিশ কোথাও দেয়নি? নোটিশ বোধহয় দেয়নি, মাইকে অ্যানাউন্স করেছে। আচ্ছা, তো আপনি কোন এলাকা থেকে এসেছেন? আমি এই মেলেমাঠ থেকে এসেছি। তো সেখান থেকে অনেক দূর তো? হ্যাঁ অনেকটাই দূর। তো বাচ্চাদের তো নিয়ে আসাও অসুবিধা হয়। আর অসুবিধা এখন আনতে হবে কি করে? ওখানে ভর্তি করেননি কেন? ওখানে তো স্কুল আছে, সরকারি স্কুল। ওখানে স্কুল আছে, ওই স্কুলটা অত উন্নত নেই জন্য। এখানে কি উন্নত মনে হলো? এখানে উন্নত মনে হয়, সবাই বলে স্কুলটা খুব ভালো। এখন আমার বাচ্চাটা এখনো ভর্তি করিনি, এবার এবছর ভর্তি করে দেখি কেমন কি পড়াশোনা, তারপর আমি বুঝতে পারবো। আর বাচ্চাদের মানে পরিবারে কেউ কখনো স্কুলে পড়েনি? না, আমার মেয়েকে আমি 5 বছর পূর্ণ হয়েছে, এই প্রথম করাবো। আর এর আগে প্রতিবেশীরা ভর্তি করেছে? হ্যাঁ প্রতিবেশীরা তো বলে যে স্কুলটা নাকি খুব ভালো, মানে পড়াশোনা খুব ভালো। পড়াশোনা কিছু হলে গার্জেন কল করে গার্জেনদের বলে। তাহলে ভোরবেলা কটায় এসেছেন বলুন? 4টে 4:30 সময়। কত নম্বর মোটামুটি এখন? 15-20 জনের মতো পড়েই আর কি। কি মনে হচ্ছে তাহলে ফর্ম তো পাবেন? হ্যাঁ অবশ্যই ফর্ম পাবো।
ফর্ম মানে সকালে না আসলেও মনে হয় পেতেন নাকি? এবার না আসলে এবার যদি পরে আসতাম, যদি না পাই সকাল সকাল আসলাম। আচ্ছা, কি নাম আপনার? মাম্পি বিশ্বাস। বাচ্চার নাম? ঋদ্ধিমা বিশ্বাস। আপনি কোথা থেকে আসছেন? বাগানীপাড়ার থেকে। ওখানেও তো একই পরিস্থিতি? হ্যাঁ হ্যাঁ, ওখানেও স্কুল আছে কিন্তু ভালো লাগছে না? না না না। আচ্ছা, এখানকার পরিষেবাটা ভালো দেখে। বাড়ি থেকে পড়ে স্কুল? হ্যাঁ, আমার 4 ছেলে পড়ে। সেটা শুনে যা বুঝেছেন ভালো? হ্যাঁ হ্যাঁ, সব দিকেই ভালো। কি নাম বলেন আপনার? রিনা বিশ্বাস। ভালো কি বুঝলেন যে এত রাত্রিবেলা লাইন দেওয়া? বলছে এই স্কুলে ডিসিপ্লিন ভালো, স্যার ম্যাডাম ভালো, পড়াশোনা ভালো। এবার আমার বাচ্চাটাকে দেবো, যদি নাই শিখতে পারলো, ওর জন্য সবাই বলছে যে এই স্কুলে ভর্তি করতে। ওর জন্য আপনার কোথায় বাড়ি? এই তো বাইগাছি নিউ বয়েজ ক্লাব। সেখানেও তো নিশ্চয়ই স্কুল আছে? হ্যাঁ আছে, কিন্তু এটার মতো অতটা ভালো না নাকি? তো বাড়ির কোনো বাচ্চা পড়েছে এর আগে স্কুলে? এই প্রথম পড়বে। কটার সময় এসছেন? 3:15 সময়। 3:15। কতগুলো ফর্ম দেবে জানেন? 75টা। আচ্ছা, তো এখন পর্যন্ত কতগুলো লাইন হয়েছে মোটামুটি একটা আন্দাজে? 50 জন হয়ে তো গেছে। আচ্ছা, তাহলে কি নিশ্চিত পাবেন তো ফর্ম? হ্যাঁ অবশ্যই। তাহলেও ভোর রাত্রে আসার কি কারণ ছিল? এই যে মানে শিওর হওয়ার জন্য? হ্যাঁ শিওর, যদি না পাই বাঙালির একটা মনে ভয় তো থেকেই থাকে। আচ্ছা, কটা বাচ্চা আপনার? 2টো। তো আগে বড় নাকি সেটা? হ্যাঁ। সেটা কোনো অন্য স্কুলে পড়তো? না, এই স্কুল বড়টাও স্কুল ভর্তি হবে, ছোটটা এখন ভর্তি বয়স হয়। ও আচ্ছা আচ্ছা। তো কি নাম আপনার? শ্যামলী ঘোষাল। বাচ্চার নাম? রাজদীপ ঘোষাল। এই কিসে ভর্তি হবে? এই আপারে। আচ্ছা, ফার্স্ট। 4:30 5টা নাম্বার। কত নম্বরে লাইন হয়েছে জানেন? কজন? 8 জন না 10 জন? 9 জন। তো বাড়ির কোনো বাচ্চা পড়তো স্কুলে নাকি? 3 জন পড়ে, আমার 3 আরো 2টা ওরে নাতি পড়ে। কোথায় বাড়ি আপনাদের? বাইগাছি। সেখানে তো স্কুল আছে? না, বাইগাছি এপাশে স্কুল, আমাদের এপাশে স্কুল। আচ্ছা, তো এই স্কুলটা কি ভালো বলে আসা নাকি? হ্যাঁ, এই স্কুলটা ভালো, পড়াশোনা ভালো। ফর্ম পাবেন মনে হচ্ছে? কতগুলো ফর্ম? না জানি না, 75টা। হ্যাঁ, মনে হয়। তো এখনো পর্যন্ত যা লাইনে ভিড় দাঁড়িয়ে সবাই পাবে বলে মনে হচ্ছে? পাবে। এখন সেরকম একটা হয়নি। কি নাম আপনার? নাম কি? আমার নাম জ্যোৎস্না শর্মা। কাকে ভর্তি করতে এসছেন? আমার নাতি। কি নাম তার? ঈশান শর্মা। আচ্ছা, একটা ঘটনা যে মধ্যরাত্রি থেকেই প্রায় ভোর রাত্রি থেকে অনেকে এসে অপেক্ষায় রয়েছেন, কি কারণে মনে হচ্ছে? দেখুন, আমি সত্যি কথা বলতে কি গত কয়েক বছর ধরে দেখছি স্কুলের ছাত্র সংখ্যা উত্তরোত্তর বাড়ছে, এবং বাধ্য হয়ে, যেহেতু ঘর নেই সেহেতু বাধ্য হয়ে আমরা একটা নির্দিষ্ট সংখ্যক ভর্তি নেওয়ার চেষ্টা করি, যদিও এটা বেআইনি আমি জানি। কারণ হচ্ছে সরকারি বিদ্যালয়ে কেউ যদি ভর্তি হতে আসে তাকে আমার সবাইকে ভর্তি নিতে হবে, এটা সরকারি নির্দেশ এবং আমিও সেটা মানি। কিন্তু যেহেতু পরিকাঠামোগত অসুবিধা রয়েছে, আমি বারবার অনুরোধ করা সত্ত্বেও, প্রত্যেকটা ডিপার্টমেন্টে প্রত্যেকটা জায়গায় অনুরোধ করা সত্ত্বেও ঘরের কোনো সংস্থান হয়নি। বাধ্য হয়ে স্কুলের মানটা ঠিক রাখার জন্য বা বাচ্চারা যাতে বসতে পারে তার জন্য ওই 75টা ফর্ম দেবো বলে আমরা এবার প্রচার করেছিলাম। এবার 75টা ফর্ম দেওয়ার কথা শুনেই আশেপাশের সব লোকজন সব এসে আমাকে বলেছে স্যার কখন থেকে আসবো। এবার তারা তাদের মতো লাইন দিয়েছে। এবার এখানে বলতে পারেন আশেপাশে 3-4টি স্কুল আছে, 1 কিলোমিটার মধ্যে 3-4টি স্কুল। সবকটা স্কুল ছেড়ে দিয়ে এইখানে কেন আসছে সেটা অভিভাবকরা বলতে পারবে। মানে পরিকাঠামোর দিক থেকে বা সুযোগ সুবিধার দিক থেকে পশ্চিমবঙ্গের সব প্রাথমিক বিদ্যালয় এক। আমাদের স্কুল যে সুযোগ সুবিধা পায় বা আমাদের স্কুলের বাচ্চারা যে সুযোগ সুবিধা পায়, পাশের স্কুলের বাচ্চারাও সেম সুযোগ সুবিধা পায়। কিন্তু কেন তারা সেই স্কুল ছেড়ে আমাদের স্কুলে আসে সেটা তারাই বলতে পারবে। আমরা আমাদের মতো পরিষেবা দেওয়ার চেষ্টা করি, বাচ্চাদের যেটা করানোর সঠিক সময়ে স্কুল শুরু করা, সঠিক পদ্ধতিতে পড়ানো, তাদের নিয়মিত পরীক্ষা নেওয়া, এই যেগুলো করি সেগুলোই করছি অন্যান্য স্কুলের মতোই। তবু অভিভাবকদের কেন এখানে এত তাদের ভরসা সেটা তাদের কাছে, যার যেখানে বাড়ি তার সেখানে ম্যান্ডেটরি বাধ্যতামূলক সেই স্কুলে পড়তে হবে এরকম কোনো নিয়ম আছে? এখনো পর্যন্ত এটা আমরা বারবার অনুরোধ করেছি সরকারের কাছে যে অন্তত এলাকার স্কুলের ছাত্র এলাকায় ভর্তি হবে। কিন্তু এখানে হয় কি, গত বছরও সেম প্রবলেমটা হয়েছিল যে এলাকার লোকজন জানে তারা স্কুলে ভর্তি হবে, কিন্তু আমাদের এই ফর্মটা যখন দেওয়া হয় তখন দেখা গেছে বাইরের লোক বেশি, এলাকার লোক আমাকে এসে লাস্টে এসে অভিযোগ জানিয়েছিল যে স্যার আমাদের ছেলেমেয়েরা তাহলে কোথায় যাবে। আমি গতবার কথা দিয়েছিলাম, এবারও বলছি, আমাদের এই চত্বরে অন্তত বাইগাছি পাড়ার যারা স্থায়ী বাসিন্দা, যারা এখানকার লোকজন, তাদের বাচ্চাদের অন্য কোথাও যেতে হবে না, তাদের ভর্তি নেওয়ার পর আমি অন্য স্কুলে অন্য দিককার বাচ্চারা ভর্তি নেবো, এটা আমি সিদ্ধান্তই নিই। আরেকটি বিষয় হচ্ছে কতগুলো ফর্ম? দেখুন, যদি স্কুলের ভেতরে ঢোকেন পরিকাঠামোগত স্কুলে ঘর আছে মাত্র 4টে। প্রাইমারি 1, 2, 3, 4, 4 5টা ক্লাস, ঘর 4টে, একটা ঘরকে মাঝখান থেকে পার্টিশন দিয়ে বসানো হয়। একটা ঘরে খুব বেশি হলে যদি সর্বোচ্চ সংখ্যক বসানো যায় সেটা হচ্ছে 50 থেকে 52 কি 55।
সেখানে প্রত্যেকদিন সব বাচ্চা আসে না, ওই হিসাব করে আমরা 75টা ফর্ম দেওয়ার কথা ঘোষণা করেছি। এবার বেরোবে ছাত্র 79টা, আর 2-1টা হয়তো টিসি নেবে, হয়তো 85টা বেরোবে। ওই 75টার মতো ফর্ম দেবো, তাতে গিয়ে লাস্টে গিয়ে হয়তো 80 গিয়ে দাঁড়াবে। এবার সেই 80টাই যাতে এক থাকে এই ছাত্র। এই যে সকলে যারা দাঁড়িয়েছিলেন গতকাল মধ্যরাত্রি থেকে, তারা তো প্রত্যেকেই পেয়েছেন, হ্যাঁ, এমন তো নয় যে কেউ পাননি, এমন তো নয়। এখনো পর্যন্ত যা আছে আমি শুনেছি যে 75টা ফর্ম হয়তো আজকেই শেষ হয়ে যাবে। এখন সমস্যা হচ্ছে কাল থেকে। এবার যদি কোনো একটা গার্জেন এসে বলে যে স্যার আমি কালকে আসতে পারিনি, তাকে আমি কি করে ফেরাবো আমি জানি না। পরিস্থিতি এমন একটা জায়গায় ফুরিয়ে গেলে তো না, ফর্ম ফুরিয়ে গেলে তো নেই। এবার আমি তো বললাম সরকারি স্কুলে ফর্ম ফোড়ায় না, নিয়ম হচ্ছে ফর্ম ফোড়ানোর কথা নয়, কিন্তু আমার পরিকাঠামোগত অসুবিধার জন্যই বাধ্য হয়েছে। এবার দেখব আমরা ভর্তি করার পর যদি কোনো বাচ্চা দেখা গেলো টিসি নিল কেউ, বা কোনো বাচ্চা হয়তো ফর্মটা নিয়ে ভর্তি হলো না, তখন যে যা ফাঁকাগুলো থাকছে আমরা চেষ্টা করছি যতগুলো বাচ্চা বেরোবে ঠিক ততগুলো বাচ্চাই নিতে, যাতে সামঞ্জস্যটা থাকে, আমি স্কুলে পড়ানোটা করতে পারি। কারণ পরীক্ষা নিতে গেলে আমাদের এক একটা ক্লাস এক এক দিনে পরীক্ষা নিতে একটা হিউজ চাপ থাকে। শুধুমাত্র পড়াশুনো, সরকারি সুযোগ সুবিধা সব জায়গায় এক হলেও শিক্ষক শিক্ষিকাদের আন্তরিকতা বা বিভিন্ন বিষয় পালনীয় দিনগুলোতে অন্যভাবে পালন করা, কিংবা তাদের জন্মদিন পালন করা, এরকম ধরনের কিছু হয়ে থাকে না। স্কুলের যেটা আছে সেটা হচ্ছে স্কুলের জন্মদিনটা খুব ভালো করে এখানে পালন করা হয়, বাচ্চাদের সাংস্কৃতিক অনুষ্ঠান করা, স্কুলের যেদিনকে প্রতিষ্ঠা দিবস। এছাড়া সরকারি যে নির্দেশ আছে 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি বা রবীন্দ্র জয়ন্তী, এগুলো যেমনভাবে সব বিদ্যালয়ে পালনীয় হয়, পালনীয় দিন, সেইগুলোও মানে যতটা মর্যাদা সহকারে বাচ্চাদের নিয়ে পালন করা যায়। স্পেশাল যেটা হয় সেটা হচ্ছে এখানে 5ই সেপ্টেম্বর খুব ভালো করে সেখানে গার্জেনরা, মানে অভিভাবকরা এবং বাচ্চারা সব একসঙ্গে মানে বসে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করে তারা, মানে এটা একটা স্কুলের জিনিস। মিড ডে মিলটাও একটা বড় ফ্যাক্টর, মানে মিড ডে মিল কোনো দিন বন্ধ হয় না। এবার মানে যতদিন আসে আমরা চাই মিড ডে মিলটা যাতে ভালো হয়, সে ব্যবস্থা আমরা করি। আমার প্রাক্তন ছাত্রী স্কুলে, আচ্ছা, সেটাও প্রাক্তন ছাত্রী, ওরাও এসছে ওর ভাইয়ের ফর্ম নেওয়ার জন্য। আপনার নাম পরিচয়? আমি অগ্নিশ্বর বসাক, বাইগাছি পাড়া কৃত্রিম প্রাথমিক বিদ্যালয়। আর আমি মল্লিকা, ফেসবুক।